প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে না কোনো বশীকরণ নিয়ে আলোচনা করব, না কোনো বিচ্ছেদ নিয়ে আলোচনা করব, না কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করব। তবে যতগুলো নাম বললাম, যতগুলো কর্মর কথা বললাম, প্রত্যেকটা বিষয়ের মাধ্যমকে নিয়ে আমি কথা বলবো। যেমন প্রথম, বশীকরণ কি এ বিষয়ে কথা বলবো, বিচ্ছেদ কি এ বিষয়ে কথা বলবো, এবং বশীকরণ কিভাবে আপনি করবেন, কেন বশীকরণ হয় না আর কেন বশীকরণ হয়, কিভাবে বশীকরণ করলে হবে, কিভাবে বশীকরণ করলে হবে না। যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন, ভিডিও দেখে তকবির করার চেষ্টা করেন, তাবিজ লেখার চেষ্টা করেন, মন্ত্র পড়ে মন্ত্র জপ করার চেষ্টা করেন, আপনাদের নিয়ে আজকে আলোচনা, আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা। একটি তাবিজ লেখার নিয়ম কি, তাবিজ কিভাবে লিখতে হয়, তাবিজ লেখার মাধ্যম কি, কোন তাবিজ কোন সময় লিখতে হয়, এগুলো বিষয় তো জানেন না, যার কারণে আপনারা কাজ করলে কাজ হয় না। আর এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো আপনাদেরকে কেউ শেখাবে না। তাবিজ লেখার সঠিক মাধ্যমটা আপনাদেরকে কেউ শেখাবে না, কারণ যদি শিখায় তাহলে ব্যবসায় ভাটা পড়ে যাবে, নিজের ব্যবসায় ভাটা পড়ে যাবে। ঠিক আছে, নিজের ব্যবসায় ভাটা পড়ে যাবে। তো প্রিয় ভাই বন্ধুগণ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে আরও একজন ব্যক্তি এই বিষয়ে জানতে পারবে, উপকৃত হতে পারবে। এই ভিডিওটা যদি আপনারা ভালো শেয়ার দিতে পারেন, এই ভিডিওটা যদি আমার 10,000-এর উপরে যদি ভিউ হয়, আমার ওই রকম টার্গেট নাই, 10,000-এর উপরে যদি ভিউ হয়, ভিউ আসে, তাহলে আগামী আমি এমন একটা ভিডিও আপনাদেরকে দেব যে তাবিজ কোন টাইমে কি কথা বলে তাবিজ লেখলে বশীকরণ তাবিজ সঙ্গে সঙ্গে সেই তাবিজ কাজ করবে, মুহূর্তের ভিতরে সেই তাবিজ কাজ করবে। এই ভিডিওটার ফলশ্রুতি দেখার পরে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিব, কারণ এই ভিডিও যদি আপনারা শেয়ার দেন বা এই ভিডিওটা যদি আমার 10,000 প্লাস ভিউ আসে, তাহলে আপনাদেরকে আগামীতে আমি এই ভিডিওটা দিব, কথা দিলাম, কথা দিলাম, ইনশাআল্লাহ দিব, আল্লাহ যদি হায়াতের জিন্দেগিতে বেঁচে রাখে দিব। এখন আসেন, আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, তাবিজ লেখার প্রথম নিয়ম কি, যে ব্যক্তি তাবিজ লিখবে তার প্রথম নিয়ম কি। যিনি আমলকারী হবে তিনার কিন্তু হালাল রুজি খেতে হবে, হালাল রুজি রোজগার করতে হবে, হালাল রুজি খেতে হবে, হালাল খানা খেতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা, দিনের প্রতি আপনাকে স্মরণ রাখতে হবে, আপনি কোন দিন কাজ করতেছেন। যেমন এখানে দেখেন দিন, শনিবার দিন, আপনি কত ঘন্টা কোন সময়ের ভিতরে আপনি সময় পাবেন। যেমন জোহর আসরা, সামস, মিররিক, মুস্তারি, তারপরে জোহল, কোমার, এগুলো এই যে সেতারাগুলো আপনারা দেখতেছেন, এই সেতারাগুলো নির্ধারিত একটা সময় আছে। যেমন জোহরা, এটা হচ্ছে কোন টাইম, কত টাইম, এই টাইমের ভিতরে আপনি কি কি করতে পারবেন। যেমন শামস, এই টাইমের ভিতরে আপনি কি করতে পারবেন, এটা দেখেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে, ঠিক আছে, 1 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু ঘন্টা, কোন সময় কোন সেতারা আসবে তার ঘন্টা, ঠিক আছে। আপনার 1 নাম্বার, যখন 12টা বাজবে তখন জোহরা, 11টার সময় শামস, এবং 10টার সময় মিররিক, মোস্তারি, জোহল, কামার, তারপরে আতরাদ, জোহরা, শামস, মিররিক, মোস্তারি, জোহল। এখানে রাত এবং দিনকে ভাগ করা আছে, এটা হচ্ছে দিনের সংখ্যা। এই যে দেখেন শনিবার দিনের কোন সময় কোন টাইম। এখন
এটা হচ্ছে দিন এবং রাত। এখানে আপনি দিন এবং রাত সেটা বুঝবেন কি করে? সেটা আপনি বুঝবেন কি করে? যেহেতু আপনি শনিবারে কাজ করছেন, শনিবারে আপনার রাতের কাজগুলো ১২টার পরে করলে ভালো। অথবা যদি আপনি সকাল থেকে করেন তাহলে আপনি এই আমলের ভিতর থেকে আপনার আমলটাকে বেছে নিতে হবে, নিয়মটাকে বেছে নিতে হবে। রবিবারের দিন সময়, রবিবার কোন টাইমে কত কি? সোমবারের সময়, মঙ্গলবারের সময়, মানে যে শনিবারের রাত এবং দিনকে পার্থক্য করা হয়েছে। কারণ শনিবারের দিনটাই হচ্ছে প্রধান। ঠিক আছে? সারাদিন আপনি এই আমলগুলো করতে পারবেন। রবিবারের রাত্রি এবং দিনের, এবং সোমবার রাত্রি দিনের, মঙ্গলবার রাত্রি দিনের কোন টাইমে কোন তাবিজ লিখতে হবে সেই বিষয় নিয়ে এখানে বর্ণনা করা আছে। এখানে আরবিতে ৭ সেতারার নাম এবং নকশা দেওয়া আছে। ঠিক আছে? নকশা এবং সময়সূচি। আপনাদেরকে যেটা বাংলায় দেখালাম সেটাই কিন্তু এখানে আরবিতে রয়েছে। ঠিক আছে? এবং এটা হচ্ছে ছায়াঘড়ি। এটা কিন্তু ছায়াঘড়ি, সময় নির্ধারণ করে। যেমন নিয়ম এবং সময় ৬ ঘন্টা, ৬টা থেকে ৭টা পর্যন্ত কোন সেতারা আছে, ৮টা থেকে ৯টা পর্যন্ত কোন সেতারা আছে। ঠিক আছে? ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা করে এগুলো সময় দেওয়া আছে। ১০টা থেকে ১১টা, ১১টা থেকে ১২টা, ১২টা থেকে ১টা, ১টা থেকে ২টা, ২টা থেকে ৩টা, ৩টা থেকে ৪টা, ৪টা থেকে ৫টা, ৫টা থেকে ৬টা। তাহলে এই টাইমটা যে রয়েছে, এই টাইমটার ভিতরেই এই সময়গুলোকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? আপনি কোন সময় কোন তাবিজ লিখবেন, সেই তাবিজের সময়টা এখানে নির্ধারণ করা আছে। এই যে নিয়মগুলো দেখতেছেন, সেতারার নিয়ম, এখন কোন টাইমে কোন তাবিজ আপনি লিখবেন, এই বিষয়টা আপনাদের জানা দরকার। দ্বিতীয় অপশনে আসলাম, ওটা তো আপনাদেরকে ছায়াঘড়ি দেখালাম। ঠিক আছে? মানে কোন ছায়াতে, মানে কোন ছায়াঘড়িতে কোন সেতারায় আপনি কত ঘন্টা সময় পাচ্ছেন এটা দেখালাম। এখন আসেন আপনারা তাবিজ লেখার যে মাধ্যমগুলো সেগুলো শিখে নেন। দ্বিতীয় নিয়ম, এটা দ্বিতীয় অধ্যায়। আমল পাঠ করিবার সময় এবং তাবিজ লিখিবার সময় নিয়ত দুরস্ত রাখিতে হইবে, শয়তানের ধোঁকা হইতে বাঁচিয়া থাকিতে হইবে এবং আল্লাহ তাআলার প্রতি মন আকৃষ্ট রাখিতে হইবে। এখন এই বিষয়টা যদি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে চাই তাহলে সময়টা বৃদ্ধি পাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তারপরও যদি আপনারা ধৈর্য ধরে দেখেন আপনাদের লাভ হবে, আমার কিছু না। ঠিক আছে? আমার কিছু না। এখন আসেন এই যে তৃতীয় যে নিয়মটা, এখানে যে আল্লাহ তাআলার মানে তাবিজটা লেখার সময় আপনি শয়তানের ধোঁকা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে যে আমি যে তাবিজটা লিখছি এই তাবিজটা 100% কাজ হবে, কার্যকারী। এই বিশ্বাস আপনার দীর্ঘ হতে হবে। ঠিক আছে? এই ফলশ্রুতিটা আপনাকে দীর্ঘ করতে হবে যে হ্যাঁ 100% কাজ হবে। এখন আসেন তৃতীয় যে বিষয়টা, সময় এবং আমল পাঠ করিবে অথবা যে সময় আমল পাঠ করিবে অথবা তাবিজ লিখিবে তখন সেতারার কক্ষপথ ও ঘন্টার দিকে বিশেষভাবে খেয়াল রাখিতে হবে। অর্থাৎ যে আপনি যে সেতারায় আপনি আমল করতেছেন সেই আমলের সেতারাটা কয় ঘন্টা এবং কয়টা থেকে কয়টা এটা আপনাকে জানতে হবে। এখন আসেন প্রেম, ভালোবাসা, মহাব্বত, এই তাবিজগুলো লেখার সঠিক মাধ্যম কি? প্রেম, মহাব্বত ও ভালোবাসা জনিত যে বিষয়ে আমল করিলে অথবা তাবিজ লিখিলে উহা চন্দ্রমাসের প্রথম অর্ধেক বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিনের বেলা হইতে হইবে। প্রেম, ভালোবাসা, মহাব্বত জনিত যে তাবিজগুলো সেই তাবিজগুলো চাঁদের ১ থেকে ১০ তারিখের মধ্যে লিখবেন। এটা উত্তম সময়। ১৫ দিন পর্যন্ত ১২ দিন পর্যন্ত লেখা যায়, উত্তম সময়। ঠিক আছে? বিশেষ করে চাঁদের ১০ তারিখের মধ্যে থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আসেন চতুর্থ পরে যে পঞ্চম যে অপশনটা, শত্রুতা, বিচ্ছেদ, ক্যাসাল, ঝগড়া, বিবাদ, মানুষের সঙ্গে ফেসাদ, একজনের সাথে আরেকজনের অমিল, গরমিল করে দেওয়া, শত্রুতা তৈরি করে দেওয়া, শত্রুকে লাঞ্ছিত করা, এক কথায় অনিষ্ঠার যে সমস্ত কাজগুলো রয়েছে, শত্রুতা সৃষ্টির জন্য আমল করিলে কিংবা তাবিজ লিখলে উহা চন্দ্রমাসের শেষ অর্ধ শনিবার, মঙ্গলবার, জোহর বা মিস্তারি সেতারার সময় হইতে হইবে। এই যে জোহল সেতারা এটা কি?
এটা তো আপনারা বুঝবেন না। এটা হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত, আর 1টা থেকে 2টা পর্যন্ত, এই 2টা সময়, ঠিক আছে? একটা জোহর আর একটা হচ্ছে আপনার মিররিক, ঠিক আছে? এই সেতারাগুলো আপনাদেরকে সঠিকভাবে মনে রাখতে হবে। তো এই তাবিজটি যখন আপনারা লিখবেন, বিচ্ছেদ, ক্যাচাল, ঝগড়া, বিবাদ এগুলো আপনারা 12টার থেকে 1টা 2টার মধ্যে এগুলো শেষ করে ফেলবেন, ঠিক আছে? আর দিনগুলো অবশ্যই শনিবার, মঙ্গলবার, এটা মাথায় রাখবেন। এখন 6ষ্ঠ অধ্যায়, নিয়ম। আমল পাঠ করিবার জন্য এবং তাবিজ লিখিবার জন্য একটি স্থান নির্দিষ্ট করিয়া লইতে হইবে। এই প্রকার জায়নামাজে নির্দিষ্ট করিয়া লইতে হইবে। আপনি যে জায়গায় আমল করবেন সেই জায়গাটা নির্ধারিত থাকতে হবে, এবং যে তাবিজ লেখার জন্য যে জায়নামাজ, এই জায়নামাজটা নির্ধারিত একটা জায়নামাজ হতে হবে, ঠিক আছে? নির্ধারিত একটা জায়নামাজ আপনাকে বেছে নিতে হবে। এরপর যে জিনিসটা আপনার সামনে আসবে, এই যে প্রকাশ থাকে যে আমলকারী অবশ্যই উক্ত নিয়মসমূহ পালন করিতে হইবে, নতবা সুফল লাভ করিতে পারিবে না। এখন নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, আপনার ভিতরে ন্যায় আদর্শ বালাই নাই, আপনি তাবিজ লিখছেন, তাবিজে কাজ করে নাই, এটা তো তাবিজেরও দোষ না, যে তান্ত্রিক ভিডিওটা দিছে তারও দোষ না, দোষটা তো আপনার। দোষ করছেন আপনি। আপনি বলতেছেন, ভাই এত তাবিজ লিখলাম, এত মন্ত্র পড়লাম, আমার কাজ হলো না। আসলে বলেন তো ভাই, আপনাদের বিচার আপনাদের উপরে রাখলাম, এই দোষটা কি তন্ত্রবিদ্যার, কোরআনের, না কোনো তান্ত্রিকের, না কোনো ফকিরের? দোষটা কার? আপনাদের বিচারে আপনারা বলেন। এখানে আমি আমার মন গড়া কোনো কথা বলিনি। এখানে লেখক কিতাব যাই লিখেছে, যারা তাবিজ রচিত, তারাই কিন্তু সত্য ঘটনা তুলে ধরেছে। তো আমরা যখন একজন ভালো তান্ত্রিক হতে পারবো, তান্ত্রিক হতে গেলে, ভালো ফকির হতে গেলে, ভালো কবিরাজ হতে গেলে, তন্ত্রবিদ্যায় একজন পারদর্শী ব্যক্তি হতে গেলে আমল সহি করতে হবে। সর্বপ্রথম আমাকে হালাল রুজি অর্জন করতে হবে। উপার্জন করার পর হালাল রুজি ভক্ষণ করতে হবে, হালাল পরিধান করতে হবে, সত্য ন্যায়ের পথে চলতে হবে। কথার ভিতরে আপনার এখলাস থাকতে হবে, এবং ভালোবাসা, মার্জিত ভাষায় কথা বলতে হবে। মানুষের সঙ্গে খারাপ ফায়সা ভাষা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।